আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বার্ষিক আয় সনদের কিভাবে আবেদন করবেন এবং সাথে জমির পরিমাণ। ঠিক আছে? তাহলে চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে চলে গেলাম আবেদন ফরমে। তো এখানে বার্ষিক আয় সনদটা কোথায় আছে আসলে এটা খুঁজতে হবে। তো আমরা শর্টকাটে এখানে খুঁজে বের করে নিই। এখানে যে বাৎসরিক আয়ের সনদ, বাৎসরিক অথবা জমির আয়ের প্রত্যয়নের আবেদন ফরম। ঠিক আছে? তো কেউ যদি আপনার যে বাৎসরিক আয়ও লাগবে তারপর হচ্ছে জমির পরিমাণও দিতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বাৎসরিক অবলিক জমির আয়ের প্রত্যয়নের আবেদন এটাতে করবেন। ঠিক আছে? বাৎসরিক অথবা জমির আয় মানে একই কথা, মানে এটা আর কি বোঝানোর জন্য আর কি রাখা হয়েছে। আর কেউ যদি বলে যে শুধু আমার আয়ের পরিমাণের প্রত্যয়ন লাগবে তাহলে আপনারা এই যে বাৎসরিক আয়ের প্রত্যয়ন। আবার কেউ যদি বলে যে না আমার লাগবে যে বাৎসরিক আয় এবং জমির পরিমাণ সাথে দিতে হবে, তাহলে আপনারা বাৎসরিক জমির আয়ের প্রত্যয়নের আবেদন এটা আবেদন করবেন। তো এটা আবেদন করতে গেলে আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, ছবি দিয়ে প্রয়োজনীয় ছবি নেবেন, তাহলে আয়কারীর তথ্য চিহ্নিত করুন। তো কি করবেন, আয়টা কার আসলে, আয়টা হচ্ছে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাহার পরিবারের। আর যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এসে বলে যে আমার নিজের আয়, ঠিক আছে, তাহলে প্রত্যয়নাধীন ব্যক্তির আয়। তো ধরেন বেশিরভাগই স্কুল কলেজের জন্য লাগে, তো এখানে তাহার পরিবারের আয় দিবেন। আয় দেওয়ার পরে আয়ের পরিমাণ কত দিলাম 3000। আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন যে যেরকম চাই। তারপর জমির পরিমাণ দিলাম 40%। তো এটা বাংলাতে দিতে হবে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন একটা লেখা আছে, মানে শ্যাডো করে ওটা আপনার জলসাপ করে লেখা আছে, এটা আপনারা বাংলাতে দিবেন। তো আমি এখানে দিলাম। বাংলা হচ্ছে না কেন? আচ্ছা সরি, বাংলাতে না দিলেও সমস্যা নেই, আপনারা ইংলিশে যদি নেয় তাহলে আপনারা ইংরেজি দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে দিলাম কৃষি দিলাম 40%, মোট জমি দিলাম 50%, আর কৃষি জমির পরিমাণ দিলাম 10%। তাহলে কৃষি জমির পরিমাণ হলো 40, কৃষি জমির পরিমাণ 10, আর মোট জমি হলো তার 50%। ঠিক আছে? তো এখানে কিছু নাম, পিতার নাম, এগুলো টাইপ করতে হবে। তো এগুলো আমি অটো নিয়ে নিব, কারণ আমার টাইপ করলে সময় লাগবে, তাই আমি এটাকে অটো ফিল করব। অটো ফিল করার জন্য আমি একটা নাম্বার নিয়ে এখান থেকে, আচ্ছা এই নাম্বারটা নিলাম, যার কারণে এটা আমার অটো ফিল হয়ে গেছে, ঠিকানা অটো ফিল হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ। আমি যদি এখন তথ্য টাইপ করি সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে। তো আপনারা এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে যে কোনো একটা আপনারা চিনে সিলেক্ট করে দাখিল করে দেবেন। দাখিল করে দিলে এটা আবেদনটা কি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা এখানে চলে আসবে নাগরিক আবেদনপত্রতে। তো এখানে আসার পরে আপনারা এটা জেনারেট করবেন, পিস নেবেন, তারপর জেনারেট, তারপর হচ্ছে এখানে সমুদ্র যাদের স্বাক্ষর প্রয়োজন, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার সনদটি তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তারপরে বাংলাতে ক্লিক করব। বাংলাতে ক্লিক করার পরে দেখেন স্টুডেন্টের নাম রুবেল মিয়া। তো ওনার জন্ম তারিখ, অবশ্যই আপনারা জন্ম নিবন্ধনের নম্বর দিবেন। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি জন্ম সনদ নং দেই নাই। তো দেখেন লেখা আছে তিনি নতুন স্থায়ী বাসিন্দা, আমার জানা মতে তার পরিবারের বার্ষিক আয় 3000 টাকা মাত্র, মোট জমির পরিমাণ 50%, কৃষি 10%, অকৃষি 40%, এই হলো মোট 50%। ঠিক আছে? এই প্রত্যয়নটা আপনি দিয়ে দেবেন। তো এখানে যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই নামে ক্লিক দিবেন। এটা কিন্তু আপনার বার্ষিক জমির আয়ের প্রত্যয়ন এই সেকশনে আছে, হ্যাঁ। এই নামে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা চাইলে এখানে সংশোধন করে নিতে পারবেন। যেমন আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিই নাই, তো আমি এটা এখানে দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি এটাকে আবার আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পরে আমি যদি এটাকে রিলোড করি
তাহলে এখানে জন্ম নিবন্ধন নম্বর চলে আসছে। হ্যাঁ, এটা হলে আপনাদের পরিপূর্ণ হয় আর কি। এইভাবে আপনারা তৈরি করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর এছাড়া যদি না বুঝতে পারেন তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন। ধন্যবাদ।